কোরিয়াতে মে মাসকে পারিবারিক মাস বলা হয়। কোরিয়াতে ৫ই মে হল শিশু দিবস, ৮ই মে পিতামাতা দিবস, ১৫ই মে হল শিক্ষক দিবস, ১৮ই মে হল স্বর্গীয় পিতামাতা দিবস এবং ২১শে মে হল বিবাহিত দম্পতি দিবস। পিতামাতা দিবস কি আমাদের পিতামাতার প্রেম ও অনুগ্রহকে মনে করানোর জন্য দেওয়া হয়নি? যতদূর আমি জানি, বাচ্চাদের স্নেহ করার অভিপ্রায়ের সাথে শিশু দিবস স্থাপিত হয়েছিল। তাহলে ১৮ই মে স্বর্গীয় পিতামাতা দিবসে আমাদের স্বর্গীয় পিতামাতার প্রেম ও অনুগ্রহ স্মরণ করা উচিত। আমাদের স্বর্গীয় পিতামাতার ইচ্ছা হল তাঁদের সন্তানরা যেন স্বর্গীয় রাজকীয় যাজক হিসাবে যোগ্য হয়। সেই জন্যই তাঁরা কখনো কখনো এই পৃথিবীতে দুঃখ ভোগ করতে দেন। ঈশ্বর আমাদের কঠিনতা অনুভব করতে দেন, এর বিপরীতে আমরা স্বর্গে অনন্ত সুখ ও শান্তি উপভোগ করব। যখন আমাদের এই সমস্ত কিছুর মধ্য দিয়ে যেতে হয়, আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। যদি সবকিছু আমাদের ইচ্ছা অনুসারে হয়, আমরা সেই ভবিষ্যতের গ্যারান্টি দিতে পারব না। একটা সন্তানের ভবিষ্যৎ কি হবে যে কখনো তিরস্কার না পেয়ে বড় হয়? সন্তানের ভবিষ্যৎ ভুল দিকে যাবে। তাদের চরিত্র গড়ে তোলার সময় তারা ভুল কাজ করবে। কিন্তু যখন একটা বাচ্চা অন্যায় করে এবং পিতামাতা তাদের কঠোরভাবে শাস্তি দিয়ে তিরস্কার করেন, লোকেরা বলে যে সেই সন্তান সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করার বুদ্ধি অর্জন করে। সেই জন্যই আমাদের স্বর্গীয় পিতামাতা ইসরায়েলীয়দের মরুভূমির মধ্য দিয়ে নিয়ে গিয়েছিলেন, যেখানে কোনো খাবার বা জল ছিল না। কিন্তু তাঁরা তাদের জন্য কি পরিণাম রেখেছিলেন? ঈশ্বর তাদের জন্য শেষে আশীর্বাদ পাওয়ার পথ সমান করেছিলেন। এটা আমাদের সুসমাচার পথের বিষয়েও সত্য। কখনো কখনো আরামদায়ক এবং সহজ পথ থাকতে পারে, কিন্তু আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয় যে পিতা ও মাতার দ্বারা পরিচালিত প্রতিটি পথ হল সঠিক পথ। যদিও তারা আমাদের অনুর্বর মরুভূমিতে নিয়ে যান, আমাদের বলা উচিত, আপনাকে ধন্যবাদ, এবং চিন্তা করা উচিত, আমাদের জন্য নিশ্চয় ঈশ্বরের একটা সুন্দর ইচ্ছা আছে। যদি আমরা বিশ্বাস করি এবং সেই পথ অনুসরণ করি, আমরা ভালো জিনিস পাব। কিন্তু তাদের ইচ্ছা অনুভব না করে যদি কেউ চিন্তা করে, কেন ঈশ্বর শুধু আমাকেই এরকম কঠিন পরীক্ষা দেন, বা কেন ঈশ্বর আমার পরিবারকে এরকম যন্ত্রণা ভোগ করতে দেন, তার ভবিষ্যৎ প্রতিকূল হবে। প্রথম করিন্থীয় পুস্তক 10 অধ্যায়ে যারা প্রান্তরে অভিযোগ করেছিল তাদের কি হয়েছিল? যে কারণে এই বাক্যগুলি লেখা হয়েছে তা হল, ঈশ্বর এরকম পদ্ধতির দ্বারা তাঁর সন্তানদের স্বর্গে রাজকীয় যাজক হিসাবে যোগ্য করতে চান। ঈশ্বর তাঁর সন্তানদের সবথেকে ভালো জায়গায় রাখার জন্য পথ প্রস্তুত করছেন। যদিও আমরা সেগুলি সম্পর্কে সচেতন নাও হতে পারি, আমাদের প্রত্যেকের দুর্বলতা আছে যা শক্তিশালী করা দরকার। প্রত্যেকেরই দুর্বলতা আছে। আমাদের এরকম পরিবেশে রেখে ঈশ্বর আমাদের দুর্বলতাগুলি পরিশুদ্ধ করছেন এবং শক্তিশালী করছেন যাতে তিনি আমাদের স্বর্গে পরিচালনা করতে পারেন। এগুলি হল সেই ছোট জিনিস যা ঈশ্বরের মহান প্রেমে ঘটে।
অতএব আমাদের শুধুমাত্র সহজ পথ বা সেই পথ বেছে নেওয়া উচিত নয় যা আমরা চাই। কখনো কখনো যদি সুসমাচারের জন্য প্রয়োজনীয় হয়, আমাদের অপছন্দের পথে চলা উচিত। যদিও এটা এমন কিছু হয় যা আমরা ক্লান্ত হওয়ার কারণে এড়িয়ে যেতে চাই, আমাদের অবশ্যই সুসমাচারের জন্য প্রয়োজনীয় সেই কাজ করতে নেতৃত্ব করা উচিত। এমন লোকেরা আছে যারা ঈশ্বরের বাক্যকে হালকাভাবে নেয়, যেখানে এমন লোকেরা আছে যারা ঈশ্বরের বাক্য গুরুত্বের সাথে নেয়। পিতর সারা রাত সমুদ্রে জাল ফেলেছিলেন, কিন্তু একটা মাছও ধরতে পারেননি। যিশু পিতরকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি অনেক মাছ ধরেছ? তিনি উত্তর দিয়েছিলেন, আমি একটা মাছও ধরিনি। যিশু বলেছিলেন, তুমি গভীর জলে নৌকা লইয়া চলো, আর তোমরা মাছ ধরিবার জন্য তোমাদের জাল ফেলো। বলা হয় যে জাল এবং মাছ ধরার সামগ্রীর ব্যবস্থা করা খুবই কঠিন ছিল। তার শরীর নিশ্চয় ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু যিশু তাকে আবার যেতে বলেছিলেন। মানুষের দৃষ্টিকোণ থেকে এটা কতটা বিরক্তিকর ছিল! এটা এরকম ক্লান্তিকর কাজ। পিতর বলতে পারতেন, যিশু, আমি কি প্রথমে ভালোভাবে বিশ্রাম করে পরের দিন এটা করতে পারব? কিন্তু পিতর কি বলেছিলেন? তিনি লোটের জামাতাদের মতো তাঁর বাক্যকে হালকাভাবে নেননি। তিনি কি বলেছিলেন? কিন্তু আপনার কথায় আমি জাল ফেলিব। জাল ফেলার পর কি হয়েছিল? তিনি এত বেশি মাছ ধরেছিলেন যে তাতে দুটি নৌকায় ভরে গিয়েছিল। আমাদের অবশ্যই বোঝা উচিত যে কেন এই বিষয়গুলি বাইবেলে লেখা আছে। লোটের জামাতারা ঈশ্বরের বাক্যকে একটা ঠাট্টা বলে মনে করেছিল এবং সদম ও গমোরার ধ্বংসের সময় নাশ হয়েছিল। কিন্তু পিতরের বিষয়ে কি? এটা এমন কিছু ছিল যা তিনি অর্জন করতে পারেননি, কিন্তু যখন তিনি ঈশ্বরের বাক্য পালন করেছিলেন, তিনি কি অনুগ্রহময় পরিণাম অর্জন করেননি? আমাদের বাইবেলের শিক্ষাকে শুধু লেখা বলে বিবেচনা করা উচিত নয়, এই বলে যে অতীতে বিশ্বাসের পূর্বপুরুষেরা এটাই করেছিলেন। 2 তিমথিয় 3 অধ্যায় অনুসারে বাইবেল কি করে? এটা কি আমাদের উদ্ধারের জন্য বুদ্ধিমান করে না? আমাদের বোঝা উচিত কেন বাইবেলে এরকম শিক্ষা আছে। এই যুগে আমাদের জন্য সেই রেকর্ডগুলি প্রয়োজনীয়। আমাদের অবশ্যই জেগে ওঠা, সতর্ক থাকা এবং জোরালোভাবে সুসমাচার প্রচার করা উচিত। এছাড়াও আমাদের হারিয়ে যাওয়া ভাই ও বোনদের খোঁজার জন্য এবং সুসমাচার সম্পূর্ণ করার জন্য প্রচেষ্টা করা উচিত। সেই প্রচেষ্টার দ্বারা আমরা পিতা ও মাতাকে আনন্দ ও মহিমা দিতে পারি। তাছাড়া আসুন আমরা ঈশ্বরের বাক্যকে শোনার থেকেও বেশি মূল্য দিই। আসুন আমরা এই আশীর্বাদপূর্ণ বছরে পিতা ও মাতার প্রেম ও অনুগ্রহ পরিশোধ করার জন্য প্রচেষ্টা করি এবং সংকল্প করি। এই বিষয়ে যারা অবাধ্য হয় তাদের বিষয়ে বাইবেল কি বলে? তারা কি স্বর্গে প্রবেশ করতে পারবে? ঈশ্বর শপথ করেছেন যে যারা অবাধ্য তারা কখনো স্বর্গে প্রবেশ করতে পারবে না। আসুন আমরা ইব্রিয়র পুস্তক 3 অধ্যায় দেখি। ইব্রিয় 3 অধ্যায় 14 পদ। কেননা আমরা খ্রিস্টের সহভাগী হইয়াছি, যদি আদি হইতে আমাদের নিশ্চয় জ্ঞান শেষ পর্যন্ত দৃঢ় করিয়া ধারণ করি। ঈশ্বর বলেছেন যে আমরা স্বর্গের মহিমায় অংশ নেব। আসুন 16 পদে যাই। বলো দেখি, কাহারা শুনিয়া বিদ্রোহ করিয়াছিল? মোশি দ্বারা মিশর হইতে আনিত সমস্ত লোক কি নয়? কাহাদের প্রতি বা তিনি 40 বৎসর অসন্তুষ্ট ছিলেন? তাহাদের প্রতি কি নয়, যাহারা পাপ করিয়াছিল, যাহাদের সব প্রান্তরে পতিত হইল? তিনি কাহাদের বিরুদ্ধেই বা এই শপথ করিয়াছিলেন যে ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না?
তারা কারা, অবাধ্যদের বিরুদ্ধে কি নয়। ইহাতে আমরা দেখিতে পাইতেছি যে অবিশ্বাস প্রযুক্তই তাহারা প্রবেশ করিতে পারিল না। মসির সময়ে এটা কনান ছিল যেখানে তারা প্রবেশ করতে পারেনি। এটা কি ভবিষ্যদ্বাণী নয় যে যারা অবাধ্য তারা স্বর্গে প্রবেশ করতে পারবে না? আসুন 4 অধ্যায় থেকে পড়ি। অতএব আমাদের ভয় থাকা উচিত, পাছে তাহার বিশ্রামে প্রবেশ করিবার প্রতিজ্ঞা থাকিয়া গেলেও এমন বোধ হয় যে তোমাদের কেহ তাহা হইতে বঞ্চিত হইয়াছে। কেননা যেরূপ উহাদের নিকটে তদ্রূপ আমাদের নিকটেও সুসমাচার প্রচারিত হইয়াছিল বটে, তথাপি সেই শ্রুত বাক্যে উহাদের কোনো ফল দর্শিল না। যে কারণে যারা 1000 বার ঈশ্বরের বাক্য শুনেছে কিন্তু তবুও এটা গ্রহণ করতে পারে না, বা তাদের হৃদয়ে এটা অঙ্কিত হয় না, সেটা হল কারণ শ্রোতাদের কাছে তাহা বিশ্বাসের সহিত মিশ্রিত ছিল না। কারণ তারা বিশ্বাসের সাথে ঈশ্বরের বাক্য গ্রহণ করেনি। পরিণামস্বরূপ তারা এটা বারংবার অমান্য করেছিল। লোটের জামাতাদের মতো তারা এটাকে একটা মজা বলে মনে করেছিল। সহজভাবে বললে এর মানে এটাকে অর্থহীনভাবে বিবেচনা করা। আমাদের ঈশ্বরের বাক্যকে মূল্যহীন বলে উপেক্ষা করা উচিত নয়, এই বলে যে আমরা এটা করি বা না করি সেটা কোনো ব্যাপার নয়। ঈশ্বরের বাক্য হল সম্পূর্ণ। এই কারণে যদিও এই জগতের কোনো কিছুর সাথে ঈশ্বরের বাক্যের তুলনা করা যায় না, তবুও যদি আমরা এটা তুলনা করার সাহস করি, এটা একটা রাজার আজ্ঞার মতো। ঈশ্বর কি রাজাদের রাজা নন? তাই এটা রাজার আজ্ঞা। রাজার আজ্ঞা অমান্য করার কার্য হল রাজদ্রোহ। আসুন 6 পদে যাই। অতএব বাকি রহিল এই যে কতকগুলি লোক বিশ্রামে প্রবেশ করিবে, আর যাহাদের নিকটে সুসমাচার অগ্রে প্রচারিত হইয়াছিল তারা কি করেছিল? তাহারা অবাধ্যতা প্রযুক্ত প্রবেশ করিতে পায় নাই। ঈশ্বর হলেন আমাদের পিতা ও মাতা। তাঁরা হলেন আমাদের স্বর্গীয় পিতামাতা। যারা তাঁদের বাক্য পালন করে না তারা কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। আসুন 11 পদে যাই। 11 পদে লেখা আছে, অতএব আইসো আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে যত্ন করি, যেন কেহ অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে পতিত না হয়। কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক, এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা, এই সকলের বিভেদ পর্যন্ত মর্মবেধী, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। আর তাঁহার সাক্ষাতে কোন সৃষ্ট বস্তু অপ্রকাশিত নয়, কিন্তু তাঁহার চক্ষুর গোচরে সকলই নগ্ন ও অনাবৃত রহিয়াছে, যাহার কাছে আমাদিগকে নিকাশ দিতে হইবে। আমাদের কখনোই তাদের অবাধ্যতার উদাহরণ অনুসরণ করা উচিত নয়। তাছাড়াও যারা অবাধ্য হয়েছিল তাদের বিষয়ে ঈশ্বর কোন শপথ ঘোষণা করেছেন? 3 পদে কি লেখা নেই যে তারা কখনো ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করতে পারবে না? আমাদের বাকি জীবনের জন্য আসুন আমরা পিতরের মতো বিশ্বাস রাখি, যিনি বলেছিলেন, আমি এটা করব কারণ এটা ঈশ্বরের বাক্য। একই সময়ে আমাদের লোটের জামাতাদের মতো মূর্খতা করা উচিত নয়, যারা এটাকে মজা বলে বিবেচনা করেছিল এবং নাশ হয়েছিল। স্বর্গীয় পিতামাতা দিবসের দ্বারা আমাদের মনে রাখা উচিত যে পিতা ও মাতার বাক্য হল অনন্ত জীবনের বাক্য, যা আমাদের উদ্ধারে পরিচালিত করে। যদি আমাদের অবাধ্য হওয়ার কিছু থাকে, আসুন আমরা প্রার্থনার দ্বারা পিতা ও মাতার কাছে স্বীকার করি এবং পাপের ক্ষমা চাই। এখন থেকে আমি পিতা ও মাতার শেখানো জীবনকে সোনার থেকেও মূল্যবান মনে করব। এই স্বর্গীয় পিতামাতা দিবসের দ্বারা আমি আপনাদের এই সংকল্পকে আপনাদের হৃদয়ে গেঁথে নেওয়ার জন্য অনুরোধ করি। এর দ্বারা আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।